নমস্কার, গল্পের আসরে অনন্যা চ্যানেলে আপনাকে স্বাগত। আজ শোনাব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প কথার দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা জেনেছিলাম কুশল ভাগ্যের অন্বেষণে একটা কাজের চেষ্টায় গ্রাম ছেড়ে আসে শহর কলকাতায়। নিজের পরিশ্রম ও সততার জেরে সে বেশ উন্নতিও করে। অপরদিকে টুপু, সেও গায়ের ব্রাহ্মণ বাড়ির মেয়ে, কলকাতায় থাকে। প্রথম দিকে টুপু সিনেমা করে ভালো অর্থ উপার্জন করলেও তার চাহিদা ধীরে ধীরে বাজারে কমতে থাকে। কুশল অনেকদিন থেকেই টুপুকে একটা কথা বলবে ভেবেও বলতে পারে না। কি সেই কথা জানবো আজকের পর্বে। আলাইয়ের কারখানার জায়গা বদল হয়েছে। ছোট্ট কিন্তু বেশ ভালো একটা ফাউন্ড্রি খুলে ফেলেছে দুই ভাই। দেশের বাড়ি মস্ত বড় করেছে, পুকুর কাটা হয়েছে, চাষের জমিও কিনেছে অনেক। দাদা সেসব দেখাশোনা করছে। কাজের সুবিধার জন্য একটা গাড়ি কিনে ফেলেছে কুশল। সেই গাড়িতে একদিন গেল টুপুর বাড়ি। টুপু সব দেখে বলল, কুশলদা তুমি সত্যিই উন্নতি করেছ। আরে না না, কোম্পানির গাড়ি। ওই হলো, কোম্পানি তো তোমারই। কুশল লজ্জা পায়। বড়লোকি দেখাতে সে আসে না, সে আসে টুপুকে একটা কথা বলবে বলে। টুপু একজন প্রডিউসারকে বিয়ে করলো। কুশল খবর পায় এক পত্রিকায়। গিয়ে দেখে মা খুব খুশি নয়। বললেন, দোজবে রে বাবা, আগের বউকে বিদায় করেছে, তা টুপুকেই কি রাখবে? বড় ভয় করে। বড়লোকি বিয়ে আমার একদম পছন্দ নয়। বিয়ে ওরা করে না, আসলে বিয়ে হয় মধ্যবিত্ত পরিবারে। পিসি বলেছিল অদ্ভুত। ওরা হানিমুন করতে জাপান না কোথায় গিয়েছিল। ঠিক 3 মাস বাদে ফিরে এসেই টুপু তার বরকে ডিভোর্স করে। খবর পেয়ে ছুটে গেল কুশল। কি হলো টুপু, বিয়ে ভেঙে দিলে? দিলাম, ও হৃদয় নেই। আগে জানতে না? জানতাম, তো ঢুকে দেখলাম আছে কিনা। ঢুকতে গেলে কেন টুপু? শরীরটা খামোকা এটো করলে? মুখ ফসকা কথা, কুশল জিভ কাটল। কিন্তু টুপু রাগ করল না, খুব অন্যমনস্ক হয়ে বলল, ঠিক বলেছ, এটো হয়ে এলাম, তবে অনেক টাকা পেয়েছি। কুশল বলল, ভালো, টাকাগুলো রাখো, অসময়ে টাকা মানুষকে খুব দেখে। টুপু এই প্রথম খুব কাঁদল কুশলের সামনে। বলল, টাকা আর নাম আমাকে ছেড়ে যাচ্ছে কুশলদা। তুমি তো উন্নতি করেছো, আমি যদি কখনো রাস্তার ভিখিরি হয়ে যাই, কিছু ভিক্ষে দিও। ছি টুপু, ও কথা বলো না, টাকা রেখো, আর দরকার হলে নিও আমার কাছ থেকে, লজ্জা করো না। বড় লজ্জা কুশলদা, বড় লজ্জা। আলোর পৃথিবী এগিয়ে আসছে। কুশল বুঝতে পারে সে নিজের সৌভাগ্যের আলোর চৌকাঠে পা রেখেছে, কিন্তু টুপুর সঙ্গে সেখানে দেখা হওয়ার নয়। কারণ টুপু আলোর জগৎ থেকে নির্বাসিত হয়ে চলে আসছে দুর্ভাগ্যের অন্ধকার জগতে। সেও সেই যাত্রাপথে অন্ধকারের চৌকাঠে পা রেখেছে। ঠিক এই সীমানায় তাদের প্রথম পরস্পরের দিকে তাকিয়ে থাকা। আজও কথা বলতে পারল না কুশল, কিন্তু মন বলল, তোমার সঙ্গে যে আমার একটা খুব গোপন কথা আছে টুপু। আজকাল কুশলের সময় বড় কম। কলকাতার ব্রেবর্ন রোডে তার নতুন শোরুম আর সেলস অফিস চালু হলো। তার উপর আবার জাপানি একটা কোম্পানির সঙ্গে কোলাবোরেশনে চাষের যন্ত্র, লাঙল তৈরি করবে বলে সে গেল জাপান। ওই পথে দূর প্রাচ্যের সব দেশ দেখে এলো। কারখানা খোলার জায়গা পেল কলকাতার কাছেই। বড্ড পরিশ্রম গেল কদিন। বয়স তো প্রায় 37-38 হয়ে গেল। এখন শরীর না হোক, মনটা বড় ক্লান্ত হয়ে পড়ে। মা বিয়ের তাগাদা দেয়, কুশল রাজি হয় না। ছোট বোনের বিয়ে দিল বড় লোকের বাড়িতে। সেই বিয়েটা আসলে একটা অলিখিত চুক্তি। আত্মীয়তার সূত্রে যাদের পেল তারা সমাজের ওপরতলার ভালো সব।
যোগাযোগের মধ্যমণি। এসব বুদ্ধি এখন খুব ভালো খেলে কুশলের। তবু ক্লান্তি তো ছাড়ে না। যোধপুরের প্রকাণ্ড বাড়িতে ফিরে যখন কখনো অবসর কাটায় তখন বড় একা আর ক্লান্ত লাগে। মেয়ের স্পর্শ জীবনে বড় দরকার। মেয়েরা হলো পুরুষের বিশ্রাম, একটু সৌন্দর্য, আশ্রয়। কিন্তু বিয়ে করবে কি করে কুশল? সেই কথাটা যে আজও টুপুকে বলা হয়নি। তাই সে ছোট ভাইয়ের বিয়ে দিয়ে দিল। অনেকদিন ধরেই এক সরকারি হর্তাকর্তা তার মেয়েকে কুশলের ঘরে দেওয়ার জন্য অস্থির। কুশল তাকে বিমুখ করল না, নিজে বিয়ে না করে ভাইয়ের সঙ্গে বিয়ে দিল। আজও বড় লাজুক কুশল, এখনো যতদূর সম্ভব সৎ ও সচ্চরিত্র। এখনো তার চেহারায় তীক্ষ্ণ বুদ্ধি ও অসম্ভব ভালো মানুষের ছাপ রয়ে গেছে। খুব সকালবেলায় একদিন একটা পুরনো গাড়িতে টুপু এসে তার বাড়ির সামনে নামলো। খুবই কুণ্ঠিত আর লজ্জিত ভঙ্গিতে এগিয়ে এলো ভিতরে। বলল, তুমি কি ভীষণ বড় লোক হয়ে গেছো, কি করে হলে? লজ্জিত কুশল বলে, শোনো টুপু, ওসব কথা বলো না। মেয়েরা টাকা পয়সার কথা বললে আমার ভালো লাগে না। টুপু শ্বাস ফেলে বলে, আমার খবর জানো? জানি টুপু, তুমি আজকাল একদম কন্ট্রাক্ট পাচ্ছ না। খবর নিয়ে জেনেছি তুমি অনেক টাকা চাও বলে কেউ তোমাকে ছবিতে নেয় না। তার উপর তুমি শুটিংয়েও যাও না ঠিক মতো। টুপু শ্বাস ফেলে বলে, আরো আছে। আমি নাকি নতুন নায়কদের মাথা চিবিয়ে খাচ্ছি। প্রায় নাকি ইউনিট থেকে তাদের কাউকে নিয়ে ইচ্ছে মতো চলে যাই ফুর্তি করতে। এসব শোনোনি? শুনেছি। এর কিছুই সত্যি নয় কুশলদা। আমি ঘর থেকে মোটেই বেরোই না, অন্ধকারে বসে বসে কাঁদি। কেন কাঁদো টুপু? তোমার কি দুঃখ? বোঝো না, মানুষ যখন গুরুত্ব হারায়, যখন নিজের ধর্ম থেকে ভিত থেকে নড়ে যায়, তখন যে দুঃখ তার তুলনা নেই। বাজে কথা টুপু, তুমি গরিব বামুনের মেয়ে। তোমার ধর্ম বলো, ভিত বলো, গুরুত্ব বলো, তার কিছুই তো তুমি পাওনি। যা পেয়েছিলে, যে অর্থ, যশ ও গুরুত্ব, তা তোমার পাওনা ছিল না। একটু ভেবে দেখো। তবে আমার কি পাওনা ছিল? কুশল ভেবে বলে, বোধহয় ভালোবাসার মানুষের জন্য কষ্ট করার তৃপ্তি মানুষের সবচেয়ে বড় পাওনা। ও বাবা, তুমি খুব কথা শিখেছো আজকাল। শিখবেই তো, বড়লোক হয়ে গেছো। বড়লোকদের সব কথা বলার অধিকার আছে। কুশল যন্ত্রণায় কাতর স্বরে বলে, না টুপু, আমাকে বড়লোক বলো না। আমি চেষ্টা করেছি মাত্র। চেষ্টাই মানুষের জীবন। বিষয়ের পরিবর্তনে মনের পরিবর্তন কি সবার হয়? আমি অত বুঝি না কুশলদা। আমি বলতে এসেছি, আমি একটা ছবি প্রডিউস করব, টাকা দাও। শেষবার একবার চেষ্টা করে দেখি। দেব, কুশল বিনা দ্বিধায় বলে। উপগুপ্ত আর বাসব দত্তার কবিতার শেষে যা ছিল তাই বুঝি ঘনিয়ে আসে। ছবিটা একদম চলল না। কুশল জানতো, তাই টাকাটাকে খরচের খাতায় রেখেছিল। প্রেস শোতে তার পাশেই বসেছিল টুপু। বলল, চলবে না না গো কুশলদা? কুশল খুব দুঃখিত মনে মৃদুস্বরে বলল, বোধহয় না। কেন কুশলদা? আমি তো আমার সর্বস্ব দিয়ে অভিনয় করেছি, গল্পটাও ভালো ছিল, সবই চেষ্টা করেছি। কুশল তেমন মৃদুস্বরে বলে, টুপু, কেন এত করলে? এর চেয়ে অনেক কম কষ্টে সুখী হওয়া যায় জীবনে। বাড়ি বিক্রি করে দিয়ে টুপু একটা অ্যাপার্টমেন্টে থাকে এখন, একা একা। মা আর ভাই আলাদা থাকে, তাদের সাথে বনিবনা হয় না টুপুর। তার সেই অ্যাপার্টমেন্টে বিরাট পার্টি দিয়েছে টুপু তার জন্মদিনে। কুশলকে নিমন্ত্রণ করেছে। কুশল সময় পায় না, তবু সময় করে গেল পার্টিতে। গিয়ে দেখে ফ্ল্যাটটা একদম ফাঁকা। রাশি রাশি খাবার সাজানো টেবিলে, ঘরদোরে প্রচুর আলো, সাজগোজ, তবু কেউ নেই। এমনকি একটা বুড়ি ঝি ছাড়া অন্য কোনো কাজের লোকও নেই। টুপু একটা সাদা খোলের তাঁতের শাড়ি পরে এলো চুলে জানলার ধারে বসে বই পড়ছে। মুখটা ম্লান, কিন্তু প্রসাধনহীন বলে তার কৈশোরের কোমনীয়তাটুকু ফুটে উঠে আছে। কুশল অবাক হয়ে বলে, কি হলো, লোকজন সব কই? টুপু বই বন্ধ করে হেসে উঠে আসে, বলে, লোকজন? কারা আবার কারা?
কাউকে বলিনি তো, শুধু তোমাকে। তাহলে এত আয়োজন দেখছি কেন? টুপু অনেকক্ষণ চেয়ে থাকে কুশলের মুখের দিকে, তারপর খুব গভীর একটা শ্বাস ফেলে বলে, শোনো, আমি জীবনে দেদার পার্টি দিয়েছি। পার্টির শেষে যখন সবাই চলে যায়, তখন এঁটো বাসন, শূন্য মদের বোতল, ভাঙা কাঁচ, দলিত ফল সব পড়ে থাকে। ঘরটা বিভৎস লাগে, মনে হয় পরিত্যক্ত, ভুতুড়ে। তাই আজ কাউকে বলিনি। আমাকে যে বললে তুমি, তোমার কথা আলাদা। আজ আমরা দুজনে পার্টি করব, আর আমাদের চারদিকে শূন্য চেয়ার, ফাঁকা ঘর আর নির্জনতা থাকবে। কুশলদা, তোমার একার জন্যই আজ 50 জনের আয়োজন। তুমি সব ইটো করো, নষ্ট করে যাও, আমি দেখি। পাগল, কুশল বলে। আমি পুরুষকে লজ্জা পেতে বহুকাল ভুলে গেছি, কিন্তু জানো, আবার আমার খুব ইচ্ছা করে লজ্জা পেতে। আমায় একটু লজ্জা দাও কুশলদা। শোনো, তুমি ভাবছো আমি মদ খেয়েছি। না গো, এই দেখো, মুখ শুকে দেখো, বহুদিন হলো ছেড়ে দিয়েছি। এই বলে ছোট্ট সুন্দর মুখখানা হাঁ করে কাছে এগিয়ে নিয়ে আসে টুপু। কুশল ওর মুখের বাতাস নেয়। কি সুন্দর গন্ধ। ওইভাবেই দাঁড়িয়ে রইল কিছুক্ষণ মোহচ্ছন্ন হয়ে। টুপু শ্বাস ফেলে মুখ সরিয়ে নিয়ে বলে, আজ আমার জন্মদিন কুশলদা, তুমি আমাকে কি দেবে? সোনার একটা গয়না এনেছে কুশল, কিন্তু সেটা বের করলো না। একটু ভাবলো, তারপর বলল, টুপু, বহুকাল হয়ে গেল তোমায় একটা কথা বলার চেষ্টা করছি। আজ তোমাকে সেই কথাটা বলি, বরং সেইটাই জন্মদিনের উপহার বলে নিও। কথা বলে টুপু হাঁ করে থাকে কিছুক্ষণ, তারপর হঠাৎ বলে, এতদিন বলনি কেন? সময় হয়নি। কথারও সময় আছে টুপু। টুপু হেসে মাথা নিচু করে লজ্জায়, তারপর অল্প একটু শ্বাসকষ্টের সঙ্গে বলে, আজ বুঝি সময় হয়েছে? হ্যাঁ, খুব দেরি হয়ে যাওয়ার আগে এবার বলি। টুপু টুপু দুহাতে কান চেপে ধরে চেঁচিয়ে ওঠে, পায়ে পড়ি, বলো না, বলো না, বললেই তো ফুরিয়ে যাবে। বলবো না? কুশল অবাক। টুপু স্নিগ্ধ চোখে চেয়ে হাসল, বলল, সারা জীবন ধরে ওই কথাটা একটু একটু করে বলো, কথা দিয়ে নয়, অন্যরকম ভাবে। নমস্কার। এতক্ষণ শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প কথার দ্বিতীয় পর্ব। গল্পটির প্রথম পর্বের লিংক দেওয়া আছে কমেন্ট বক্সে। আবারও খুব ভালো একটি গল্প নিয়ে খুব শিগগির আসছি গল্পের আসরে অনন্যা চ্যানেলে। ততক্ষণ ভালো থাকুন ও ভালো রাখুন। নমস্কার।